হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। গরমে আইসক্রিম খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। আজ আমি আপনাদের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো, তাও আবার ম্যাঙ্গো ক্যান্ডি দিয়ে। দোকানে সাধারণ যে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো আমরা কিনে থাকি সেইগুলো দিয়ে কিভাবে খুব সহজে আপনারা এই কাঁচা আমের ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি এই কাঁচা আমের ফ্লেভারের এই চকলেটগুলো নিয়েছি। এগুলো যে কোনো মুদি দোকান থেকে শুরু করে যে কোনো সুপার শপে ইজিলি পাওয়া যায়। এখানে টোটাল আমি 12টা চকলেট নিয়েছি। তো চকলেটগুলো এবার আমি প্যাকেট থেকে বের করে নেব একে একে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই চকলেটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কাঁচা আমের ফ্লেভারে। আমি সবগুলো একে একে বের করে নিচ্ছি। আর তারপর এরকম একটা পলিথিনের ভিতর দিয়ে আমি এরকম শক্ত একটা নোড়া দিয়ে ভেঙে নিচ্ছি একটু। এতে করে খুব সহজেই আইসক্রিমটা তৈরি করা যাবে আর সময়ও খুবই কম লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে গুঁড়ো করে নিয়েছি। আর এই চকলেটের ভিতর কিন্তু টক ঝাল মিষ্টি একটা খুব সুন্দর ফ্লেভারের একটা মশলা থাকে। তো এটা দিয়ে আইসক্রিমটা তৈরি করলে আইসক্রিমটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এবার 1.5 কাপ জল। নর্মাল টেম্পারেচারে রাখা জল ইউজ করলাম। এবার চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটাকে আমি ফুটতে দিব। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে এবার একটা স্পুন দিয়ে আমি খুব ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে নেব। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর জলটাও ফুটতে শুরু করেছে। এবার আমি যে চকলেটগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব এর ভিতর। আর খুব বেশিক্ষণ কিন্তু জাল করার প্রয়োজন নেই, জাস্ট চকলেটগুলো খুব ভালোভাবে গলে গেলেই এটা নামিয়ে নিতে হবে। খুব কম সময় লাগে, মোটামুটি 10 মিনিটের ভেতরই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এখানে কোনো প্রকার আপনার জিলেটিন বা কর্নফ্লাওয়ার কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই, শুধু জল আর চকলেটগুলো দিলেই হবে। তো দেখতে পাচ্ছেন চকলেটগুলো খুব ভালোভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে খুব সুন্দর একটা গ্রিনিশ কালার এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম তৈরি করার মোল্ড। আপনারা যে কোনো ধরনের কাপ বা গ্লাসের ভিতরেও আইসক্রিমগুলো জমাতে পারেন। তো আমি একে একে সবগুলোতে ঢেলে নিচ্ছি। তো আমার 1.5 কাপ জলে এরকম সাইজের 6টা আইসক্রিম হবে। একে একে সবগুলো মোল্ড আমি ফিল আপ করে নিলাম। আর তারপর আমি উপর থেকে যে স্টিকগুলো সেগুলো দিয়ে দেব। আর এটাকে সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব। তো সারা রাত রাখলে এগুলো খুব ভালোভাবে জমে যাবে। আর সারা রাত না রাখতে পারলেও মোটামুটি 8 ঘন্টা মতো এগুলো ফ্রিজে রেখে দিবেন, তাহলে রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি পরদিন সকালে। তো দেখুন পরদিন সকালে আমি এগুলোকে বের করে এনেছি। এখন একটা প্লেটে আমি সামান্য একটু উষ্ণ গরম জল নিয়েছি, তার ভিতর এটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রাখবো, তাহলে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি আপনাদের একটা আইসক্রিম উঠিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে এসেছে। এই যে একদম পারফেক্ট কাঁচা আমের স্বাদের আইসক্রিম রেডি। খেতে খুবই ভালো লাগে, স্পেশালি গরমের দিনে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন।
নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।